আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমাদের মধ্যে যারা ওজন সংক্রান্ত সমস্যায় ভোগেন, মানে যাদের ওজন বেশি, তারা সবাই জানেন বা তাদের ধারণা যে ওজন কমানো খুবই কঠিন। আমারও তাই ধারণা যে ওজন কমানো সহজ কাজ নয়। তো আমারও ওজন বেশি, আমি ওভারওয়েট। তো যেটা দেখলাম যে ওজন কমাতে গেলে আপনি না জেনে, মানে ওজন কমানোর সায়েন্সটা না জেনে আসলে ওজন কমানো কঠিন। তো সেজন্য আমি কিছু ভিডিও দেখতেছি আর কি। সেগুলো দেখে কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করতেছি যে কীভাবে ওজন কমানো যায়। তো সেই নলেজগুলো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমার মতো ওজনের সমস্যায় যারা আছেন এবং এই ভবিষ্যতে যাদের ওজন বেশি, তারা অনেক ধরনের রোগে পড়তে পারে, যেগুলো মেইনলি লাইফস্টাইল ডিজিজ। বাংলাদেশে একজন ডাক্তার এ সংক্রান্ত আলাপ আলোচনা করে অনেক পপুলার হয়েছে, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আমি তার ভিডিও মাঝে মাঝে দেখি, এবং অন্যান্য আরও বিশ্বের বড় বড় কয়েকজন ইউটিউবার আছে ডক্টর, যারা এগুলো নিয়ে কাজ করে। ইউটিউবে সার্চ দিলেই তাদের কয়েকজনের ভিডিও সামনে চলে আসবে, যেমন ডক্টর জেসন ফাং, আর একজন আছে ডক্টর বার্গ। তো আপাতত আমি এদের ভিডিও দেখতেছি। তো দেখে যেটা বুঝলাম যে আমি একটু যতটুকু আর কি ওজন কিভাবে কমতে পারে এর সায়েন্সটা যতটুকু বুঝছি আর কি। আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো ডাক্তার বন্ধু থাকেন, তারা হয়তো জিনিসটা আরও ভালো বুঝবেন, বা ভুল থাকলে ধরিয়েও দিতে পারেন। আমরা যে খাবার খাই তার মধ্যে যেটা শর্করা, কার্বোহাইড্রেট, এইটা গ্লুকোজ আকারে আমাদের রক্তে যায়। এই গ্লুকোজ যদি বার্ন না হয়, মানে যদি ইউজ না হয়, সেটা একটা অংশ লিভারে গ্লাইকোজেন আকারে জমা হয়। তারপরেও যদি এটা বার্ন না হয়, তো সেটা তখন কোষের মধ্যে, সেলের মধ্যে ফ্যাট আকারে জমা হয়। এই ফ্যাটগুলো অনেক জমতে জমতে একসময় আমাদের ওজন বেড়ে যায়। তো ওজন কমানোর জন্য এর বিপরীত প্রক্রিয়ায় যেতে হবে। বিপরীত প্রক্রিয়াটা কি? আপনাকে এই ফ্যাটগুলো যেগুলো আপনার শরীরে জমেছে, সেগুলোকে বার্ন করতে হবে। সেগুলো বার্ন করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো এক্সারসাইজ করা, আর একটা হলো ফাস্টিং করা। যিনি তত বেশি এক্সারসাইজ করার সময় পান না বা অ্যাক্টিভ লাইফ লিড করেন না, তিনি ফাস্টিং ছাড়া ওজন কমাতে পারবেন না। এখন ফাস্টিংয়ের কথা শুনলেই আমরা ভয় পাই যে ক্ষুধা লাগবে। ক্ষুধা লাগলেই তো শেষ, মানে ক্ষুধার সঙ্গে আমরা পেরে উঠি না আর কি। তো এখানে একটা মানে ম্যাজিক আছে, এখানে একটা মজার সায়েন্স আছে। সেটা হলো, আপনি ফাস্টিং করবেন 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, এবং তার থেকে বেশিও করা যায়। ফাস্টিং যখন আপনি করবেন, আপনার লিভারে সঞ্চিত গ্লাইকোজেন যখন শেষ হয়ে যাবে, যখন আপনার ফ্যাট গলা শুরু হবে, যেটাকে কিটোসিস বলে, যখন আপনার ফ্যাট গলা শুরু হবে, তখন শরীরের শক্তির একটা অংশ, বড় অংশ ফ্যাট থেকে আসবে, কিটোন থেকে আসবে। তখন আপনার ক্ষুধা, মানে কার্বোহাইড্রেট খাওয়ার যে প্রবণতা,
এটা অটোমেটিক্যালি কমে যাবে। তখন আমরা ক্ষুধাটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমি এই জিনিসটা করতেছি কিছুদিন যাবৎ, ফাস্টিং করতেছি। ফাস্টিং করার কারণে দেখতেছি যে ক্ষুধার সঙ্গে লড়াই করা অনেকটা ইজি হয়েছে, এবং আমার যে পেটের দীর্ঘদিনের জমা ফ্যাট সেগুলোকে মানে কিছুটা আঘাত দিতে পেরেছি বলে মনে হচ্ছে। তো এর এর ভিতরে আরও অনেক কিছু আছে, এই কাজগুলো একটু জেনে বুঝে করা লাগবে, নাহলে কিছু ঝুঁকির বিষয় থাকে। তো আমার এই যেটুকু জানা বোঝা সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যাদের ভালো লাগে তারা দেখবেন, যাদের ভালো লাগে না তারা দেখবেন না। যদি দু একজন উপকৃত হবে, বা তাদের কাছ থেকে আমি যদি কিছু জানতে পারি, তবে আপাতত আমার ওয়েট লসের জার্নি চলমান। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।